নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, সামনেই আসছে জামাই ষষ্ঠী আর বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হলো জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা অর্চনার দ্বারা জামাই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা। মূলত সন্তানের মঙ্গল কামনায় এই দিনে ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়। নিজ কন্যার সুখী দাম্পত্য জীবনের কামনায় অথবা নব দম্পতি যেন সন্তান সুখ পায় ও তারা যেন সন্তান লাভ করতে পারে, এই উদ্দেশ্যেই সারা বিশ্বের সকল বাঙালিরা পূর্ণ উৎসাহে ও আনন্দের সাথে এই দিনে অরণ্য ষষ্ঠী ব্রত বা জামাই ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই দিনে শাশুড়ি মায়েরা ষষ্ঠীর পূজা করে নানাবিধ ব্যঞ্জন সহকারে তাদের জামাইয়ের আপ্যায়ন করে থাকেন। আজকের পর্বে আমরা জেনে 2024 সালে জামাই ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি, জামাই ষষ্ঠীর 7 কাহন এবং জামাই ষষ্ঠীর কল্যাণ মন্ত্র, জামাই ষষ্ঠীতে বাটা দেওয়া ও ষষ্ঠী পূজার সকল বিধি আমরা আজকের এই পর্বেই জানতে পারবো। বন্ধুরা, সবটাই জানতে পারবো, কিন্তু জানবার আগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আসুন বন্ধুরা, তাহলে এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালের জামাই ষষ্ঠীর দিনক্ষণ ও শুভ মুহূর্ত। 2024 সালে জামাই ষষ্ঠী পালিত হবে বাংলার 29শে জ্যৈষ্ঠ এবং ইংরেজির 12ই জুন বুধবার, এবং এবছরে ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার 28শে জ্যৈষ্ঠ, ইংরেজির 11ই জুন মঙ্গলবার সন্ধে 6টার সময়, এবং ষষ্ঠী তিথি থাকবে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরেজির 12ই জুন বুধবার রাত্রি 7:26 পর্যন্ত। বন্ধুরা, এবছরে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় থাকছে বাংলার 29শে জ্যৈষ্ঠ, ইংরেজির 12ই জুন বুধবার সকাল 7:18 থেকে সকাল 11:16 পর্যন্ত, এবং আবার দুপুর 1:50 থেকে সন্ধে 5:32 পর্যন্ত। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব বঙ্গ সংস্কৃতির সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী শুধু জামাইদের জন্য পালিত হয় এমনটা কিন্তু নয়, সন্তানদের জন্য পালিত হতো এই অনুষ্ঠান। পূর্ববঙ্গে তালপাতার পাখা ভিজিয়ে বা কচি বাঁশপাতার গোছায় গঙ্গা জল দিয়ে মা সন্তানদের মাথায় ছিটিয়ে দিতেন। মঙ্গল কাব্যের হাত ধরে যে সময় লৌকিক দেবদেবীর বঙ্গে আগমন, সেই সময়ই ষষ্ঠী পুজো আরম্ভ হয়। ষষ্ঠী হলেন সন্তানাদির দেবী একাধারে, অন্যদিকে তিনি উর্বরতারও প্রতীক। সে যুগে বিবাহিত কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দিত ততদিন বাপের বাড়ি আসার কোনো অনুমতি থাকতো না। তাই জামাইকে নেমন্তন্ন করে এনে মেয়েকে কৌশলে বাপের বাড়ি আনার রীতি তৈরি হয়। আবার অনেকে মনে করেন দূরে দূরে বিয়ে হওয়ার কারণে মেয়েরা একা বাবার বাড়িতে আসতে পারত না, তাই পুজোর ছলে জামাই বরণের নামে মেয়েকে দেখার স্বাদ মিটত এই অনুষ্ঠানের মাধ্যমেই বাবা মায়ের। তৃতীয় একটি মত হলো জামাইকে পরিবারের ছেলের সমতুল্য মর্যাদা দানের জন্য তার হাতে তেল হলুদ ছোপানো সুতোর গিট বেঁধে একাত্মীকরণ হতো। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে ষষ্ঠী পূজা করার জন্য যে বিশেষ উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলি হলো ধান, দুর্বা, তালপাতার পাখা, আমের পল্লব, ফুল, বেলপাতা, সাদা সুতো, সাথে কাঁচা হলুদ এবং বিজোড় সংখ্যক ফল, অর্থাৎ 3, 5, 7 বা 9 রকমের ফল, যার যেরকম সম্ভব হবে বন্ধুরা সেরকম বিজোড় সংখ্যক ফল ইত্যাদি মা ষষ্ঠীর পুজোর মূল উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই পুজোর নিয়মগুলি কি কি। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিন সকালবেলায় শাশুড়ি মায়েরা স্নান করে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরে মা ষষ্ঠীর পূজার আয়োজন করেন। এরপর একটি জলপূর্ণ ঘটে আম পাতা বসিয়ে রাখেন। এরপর 108টি দুর্বা একসাথে বেঁধে রাখেন এবং সাথে রাখেন একটি তালপাতার পাখা। এরপর বিজোড় সংখ্যক ফল ও করমচা সহযোগে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখেন মা ষষ্ঠীর সামনে। তারপর ফুল বেলপাতা একসাথে নিয়ে
হলুদে রাঙানো সুতোয় বেঁধে মা ষষ্ঠীর সামনে সাজিয়ে রাখেন, যাকে আমরা মা ষষ্ঠীর ডোর বলে থাকি। এরপর সব কিছু সাজানো হয়ে গেলে মা ষষ্ঠীর পুজো করে নিতে হয়। এদিন যখন জামাই বাড়িতে আসে তখন শাশুড়ি মায়েরা আসন পেতে জামাইকে বসতে দেন ও জামাইয়ের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে শাশুড়ি মায়েরা তাদের জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে দেন। এরপর মা ষষ্ঠীর ডোর জামাইয়ের হাতে বেঁধে দেন শাশুড়ি মায়েরা। এরপর দুর্বার আটিটিকে ঘটের জলে ভিজিয়ে নিয়ে তালপাতার পাখার সাথে ধরে জামাইকে হাওয়া করা হয়। সঙ্গে পড়া হয় একটি ছড়া বা মন্ত্র। মন্ত্রটি ঠিক এরকম: জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী 60-60-60, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী 60-60-60, ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী 60-60-60, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী 60-60-60, অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী 60-60-60, পৌষ মাসে পাটাই ষষ্ঠী 60-60-60, মাঘ মাসে শীতল ষষ্ঠী 60-60-60, চৈত্র মাসে অশোক ষষ্ঠী 60-60-60, 12 মাসে 13 ষষ্ঠী 60-60-60। মনে করা হয় তালপাতার পাখার হাওয়ার সাথে সমস্ত বিপদও দূরে চলে যায়। এই সকল নিয়মের শেষে নানাবিধ মরশুমি ফল ও মিষ্টির থালা সাজিয়ে জামাইকে আপ্যায়ন করা হয়। এদিন শাশুড়ি মায়েরা যদিও নিরামিষ আহার করে থাকেন, কিন্তু জামাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি তারা রাখেন না। পঞ্চব্যঞ্জনে সাজানো হয় জামাইয়ের পাত। ষষ্ঠীর ব্রতকথায় যে পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তা হলো এরকম: বাড়ির বউ সব খাবার খেয়ে পোষা বিড়ালের নামে দোষ দিত। সেই বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। বাহনের নামে এই দোষারোপের জেরে ছোট বউয়ের ওপর কুপিত হন মা ষষ্ঠী। তার অভিশাপে ছোট বউয়ের সন্তানেরা জন্মের পর এক এক করে আতুর ঘরেই মারা যেতে থাকে। শোকে পাগল হয়ে সেই গৃহিণী বনে আশ্রয় নেন। কিছু কিছু জায়গায় একথাও বলা আছে যে তাকে গৃহত্যাগী হতে হয়। বনে বৃদ্ধার ছদ্মবেশে তাকে দেখা দেন মা ষষ্ঠী। তাকে তুষ্ট করে আবার সন্তানদের ফিরে পান ওই বধূ। তাকেই নিজের ব্রত প্রচারের ভার দেন মা ষষ্ঠী। হয়তো বনে দেবীর দেখা পেয়েছিলেন বলে ব্রতর নামের সঙ্গেও জুড়ে গিয়েছে অরণ্য শব্দটি। বন্ধুরা, আজকের পর্ব তবে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি পর্বের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি।